প্লাস সি, এটা কি একটা প্যারাবোলা তো নাকি? এটা তো আমরা জানি। তাহলে একটা প্যারাবোলার কার্ভ, সেই প্যারাবোলার আর একটা স্ট্রেট লাইন দিচ্ছি ওয়াই ইকুয়াল টু এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স আমি একটা স্ট্রেট লাইন ড্র করবো, এইটা ওয়াই ইকুয়াল টু এক্স, অঙ্ক করার দরকার নেই। আর এটা হচ্ছে প্যারাবোলা, তাহলে প্যারাবোলার কার্ভ কোন পয়েন্টে টাচ করেছে, কত ওয়ান 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 পয়েন্টে টাচ করেছে, তাহলে ওয়ান ওয়ান পয়েন্টে কোথায় হবে, স্ট্রেট লাইন অনুযায়ী যদি আমরা হাঁটি, তাহলে এটা 0 পয়েন্ট অরিজিন, তাহলে এখান থেকে কি বলতে পারছি, ওয়ান পয়েন্টটা যদি এখানে আর ওয়ান আর একটা ডিস্টেন্স গেল ওয়ান, তাহলে এই পয়েন্টটা হচ্ছে ওয়ান ওয়ান পয়েন্ট, ভালো করে বোঝো। তাহলে এটা হচ্ছে ওয়ান ওয়ান পয়েন্ট। এবার প্যারাবোলার যে কার্ভটা ওই পয়েন্টকে টাচ করে যাবে, আবার কি বলছে এই পয়েন্টে পাস করবে মাইনাস ওয়ান জিরো, তাহলে মাইনাস ওয়ান জিরো এই জায়গা করে হবে। দেখো তোমরা তো মক টেস্ট দিচ্ছ, আমিও দেখো কীভাবে করছি সলিউশনটা। তাহলে প্যারাবোলার কার্ভটা এইভাবে যাবে, দেখবে প্যারাবোলাটা এইভাবে যাচ্ছে, তাই তো? এখানে দেখো এই ওয়াই অক্ষটা তো আমাদের কি, এই যে সিটা কি ওয়াই অক্ষের ছেদিতাংশ তো, তাহলে এখানে তো সি এর একটা ভ্যালু থাকবে, কোনো নন জিরো হবে একটা ভ্যালু, তাহলে এখানে একটা ভ্যালু দেখো সি এর জিরো দিয়েছে, তাহলে এই অপশনটা কখনোই হবে না। তুমি যেটা বললে পুষ্পেন্দু যেটা বললে, কার্ভটা যদি এইভাবে মুভ করে, তাহলে এই পয়েন্টটা কি সি এর ভ্যালু হচ্ছে, এটা হচ্ছে সি এর ভ্যালু। তোমরা এই ওয়াই এফ এক্স ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর যে মানে কতটা বড় গুরুত্ব আছে, মানে ইম্পর্টেন্স এই কার্ভগুলো মানে আঁকা, ঠিক আছে? এই জায়গাটা আমি আজকে ধরবো, হ্যাঁ একটু ধরে বুঝিয়ে দিতে হবে। তার মানে এখান থেকে কি দেখতে পাচ্ছি যে এই সি ইকুয়াল টু যেহেতু কি বলেছে জিরো, তাহলে এই অপশনটা হবে না, কারণ এখানে সি এর একটা ভ্যালু পাবো আমরা, ঠিক আছে? তাহলে এটা সিটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদিতাংশ। যাই হোক, এবার কি দেখতে পাচ্ছি এ বি সমান মাইনাস ওয়ান সি সমান থ্রি আর পাসিং থ্রু দিস, তাহলে দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, ওয়াই ইকুয়াল টু এক্স যে স্ট্রেট লাইনটা আছে, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স, এই স্ট্রেট লাইনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স, ঠিক আছে? এবার আমি পরের পেজে একটু যাচ্ছি, একটু জায়গাটা বোঝাই। তাহলে ওয়াই ইকুয়াল টু যদি এক্স হয়, তার মানে এখানে কি লিখতে পারি, ওয়ান ইন্টু এক্স, তাহলে এম এর ভ্যালু কত ওয়ান, এটা নথি ওই স্ট্রেট লাইনের। আর এখানে এফ এক্স সমান যেটা ওয়াই দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাই তো? তাহলে এখানে এফ ড্যাশ এক্স বার করবো, তাহলে এফ ড্যাশ এক্স কত হবে, টু এ এক্স প্লাস বি, ঠিক আছে? এরপর কি করবো, এরপর কি করবো বলো, এই যে এইটা মানে কি ডিওয়াই বাই ডিএক্স না, সেটাই তো টু এ এক্স প্লাস বি। এবার এই পয়েন্টে আমাদের ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা দেখতে হবে ওয়ান ওয়ান পয়েন্টে, তাহলে কত হবে, ওয়ান ওয়ান পয়েন্টটা বসালে এখানে বি ওয়াই এর মান তো নেই, তাহলে টু এ প্লাস বি এটা হচ্ছে, এটাকে আমি এক নম্বর দিলাম। এরপর কি করবো, আবার দেখো এখানে বলে দিয়েছে যে এই কার্ভটা এই পয়েন্ট দিয়ে পাস করছে, এই পয়েন্টে কিন্তু এই পয়েন্টে টাচ করছে, তাই তো? তাহলে ট্যানজেন্ট হচ্ছে এটা, তাহলে এটা তো আলফা অ্যাঙ্গেলটা, তাহলে এটা ট্যানজেন্ট। তাহলে ওই পয়েন্টে যদি পাস করে, তাহলে এই কার্ভের ইকুয়েশন আমি তো এই পয়েন্টটা বসাতে পারি, এই ওয়ান ওয়ান পয়েন্টটা এই কার্ভের মধ্যেও তো আছে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, যে ওয়ান ওয়ান পয়েন্ট ওখানে বসিয়ে দেবো, তাহলে ওয়ান ওয়ান পয়েন্টটা যদি বসিয়ে দিই, তাহলে ইকুয়েশনকে স্যাটিসফাই করবে না প্যারাবোলাটাকে, তাহলে ওইটা সমান জিরো লিখে দেবো। তার মানে এ প্লাস বি, সরি এ মাইনাস বি হবে, মানে দেখি কি আছে প্যারাবোলার ইকুয়েশন ঠিক লিখলাম তো, কোন পয়েন্টটা দিয়ে পাস করাচ্ছি, ওয়ান ওয়ান পয়েন্ট আবার দেখে নি ওয়ান ওয়ান কি আছে, ভুল লিখি তারা করে মনে ওয়ান ওয়ানই আছে। আমি ক্লিয়ার এটা বুঝিয়ে দিই তারপরে আসছি। তার মানে কত পাবো, এ মাইনাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো, এটা একটা হলো, এটা 2 নম্বর দিলাম। বেশ, আবার যখন এই পয়েন্ট দিয়ে পাস করছে তখন একটা ইকুয়েশন পাবো, তাহলে এই পয়েন্টটা যেখানে বসায় তাহলে কি আসবে, মাইনাস, আচ্ছা এটা প্লাস আছে স্কোয়ার আছে, তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে এ মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে এই দুটোকে দেখো যদি অ্যাড করে দিই, তাহলে এই বিটা ক্যান্সেল হয়ে যাবে, এই এটাকে 3 নম্বর যদি দিই, তাহলে এটা বিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এ প্লাস সি আর এ প্লাস সি ডবল হয়ে যাচ্ছে, তাহলে টু ইন্টু এ প্লাস সি ইকুয়াল টু জিরো, তারপরে এ প্লাস সি ইকুয়াল টু জিরো, তাহলে এটাকে আমি 4 নম্বর দিলাম। তো এটা তো ওয়ান হওয়ার কথা, স্যার বলছিলাম যে এখানে যে পাসিং পাসিং দিয়ে বলেছে পাসিং টু মাইনাস ওয়ান জিরো, এটা কার্ভটা পাস করছে না স্ট্রেট লাইনটা তো জিরো জিরো দিয়ে পাস করছে। স্ট্রেট লাইনটা টাচ করেছে কার্ভটাকে ওয়ান ওয়ান পয়েন্টে, এখানে তো একটা টাচ হয়েছে ট্যানজেন্টটা, হ্যাঁ হ্যাঁ 2 নম্বর ইকুয়েশনে ওয়ান হতো। যে পাস বলেছে, হ্যাঁ ট্যান আলফা যেহেতু কত ট্যান, এখানে আলফার ভ্যালুটা কত ওয়ান হয়ে গেলে এটা ট্যান আলফা সমান এটা 45 ডিগ্রি হয়ে যাবে, তাহলে এই জায়গাটাতে আমাদের ওয়ান হবে একটা, তাই না? কোথায় গন্ডগোলটা হলো,
এই গন্ডগোলটা হয়ে গেল। এম সমান 2a প্লাস বি, কোথায় লিখলাম? এম সমান, এটা তো এম, 2a প্লাস বি হচ্ছে এম। তাহলে এম তো এর আগে একটা বেরিয়েছে এম ইকুয়াল টু 1, ওখানে সমান করলে কি এর রিলেশন পেয়ে যাবে তো? হ্যাঁ, 2a প্লাস বি সমান 1, তাই তো? হ্যাঁ, এবার ভ্যালু 1। ওখান থেকে তো এবার যেহেতু প্রবণতা সমান হবে ওখানে, হ্যাঁ, তো সমান করে এ আর বি, এখান থেকে 2a প্লাস বি ইকুয়াল টু 1 থেকে এখানে এ বি এর রিলেশন পেয়ে যাচ্ছি। সমস্যাটা আমি বুঝতে পারছি না কোন জায়গাটা হয়ে গেল, কারণ আরেকটা তো রিলেশন পেতে হবে। এটা 1টা, y এর ভ্যালু 1 আছে। ও এফএক্স ধরি গন্ডগোল হয়ে যেত। হয়েছে। এখানে তো আমাদের এটা y, সরি, এফএক্স ধরার জন্য আবার সমস্যাটা হয়েছে। এই যে 1 1 পয়েন্টটা যখন পাস করছে, ঠিকই বলেছো, এটা 1 হবে। হ্যাঁ, ওখানে 1 1 এটা y এর ভ্যালু 1 আর x এর ভ্যালু, আমি শুধু ওই একটা ভ্যালু বসিয়েছিলাম। আর এটার ক্ষেত্রে এটা 0 আছে, যেহেতু এই ক্ষেত্রে ঠিক আছে। a মাইনাস বি প্লাস এটা 0 আছে, এটা ঠিক আছে। দেখো ভালো করে বুঝে দেখো, এই পয়েন্টটা তো -1 0, তাহলে y এর ভ্যালু 0 আর x এর। বেশ, আমি পরের কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, একটা আমি প্রশ্ন আজকে 30 মিনিটে দিয়েছি, একটা দেখবে কিছু কোশ্চেন আছে এখানে, কিছু ভালো ভালো কোশ্চেন আছে, যেগুলো আমি দিলাম, ওইগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। নেক্সট কোশ্চেন, এ বলো, এটা ক্লিয়ার হয়েছে তো? কোশ্চেন নাম্বার 2, y বাই 3 আছে। বলছি এটা পোলার ইকুয়েশন, তাই না? এটা কি রিপ্রেজেন্ট করবে? সার্কেল, প্যারাবোলা, স্ট্রেট লাইন, আর একটা ইলিপস। বলো কি হবে? কি করতে হবে বলো আগে, অ্যান্সার নাই পরে বলো, কি করতে হবে আগে, প্রাথমিক ইয়েটা বলো। স্যার cos থিটার ওই ফর্মুলাটা ভাঙতে হবে, তারপর r cos থিটা সমান x আর r sin থিটা সমান y করতে হবে। ঠিকই বলেছো, স্যার স্ট্রেট লাইন হবে। ভেরি গুড। কে বললো স্ট্রেট লাইন? আমি স্যার পুষ্পেন্দু? আহাদুল। ও মিনারুল? আহাদুল, ঠিক আছে। আহাদুল। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিকই বলেছে, এটা স্ট্রেট লাইন হবে, এটাকে ভেঙে দিতে হবে। ঠিক আছে, মানে আর কস থিটা, তারপরে কস এ মাইনাস বি এর ফর্মুলা গো, এটাকে ভেঙে দেবে না? ভেঙে দিলে হয়ে যাবে। করবো এটা, এটা কস থিটা হবে, আর কস পাই বাই 3, মানে কত, হাফ, প্লাস মাইনাস হলে প্লাস হয়, তারপরে সাইন থিটা, মাইনাসের ক্ষেত্রে সাইনটা বাজবে, সাইন পাই বাই 3 মানে কত, √3/2। এবার অনেক সময় কি হয়, স্ট্রেট লাইনের ইকুয়েশনটাই জানতে চাই, তাহলে এটা বলবে কার্টেসিয়ান ফর্মটা লেখো, তখন তোমাকে ভাঙতেই হবে, তাই না? তাহলে এইটার কার্টেসিয়ান ফর্মটা আমাকে জানতে চাইবে হয়তো। তাহলে আর কস থিটা, আচ্ছা, হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, প্লাস আর সাইন থিটা ইন্টু √3 ইকুয়াল টু 4, নাকি? তাহলে আর কস থিটা সমান এক্স পুট করে দাও, আর এটা সমান আর সাইন থিটা ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই √3 ইকুয়াল টু 4। এবার 4 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে x/4 প্লাস y/4/√3 ইকুয়াল টু 1। তাহলে এটা কি হচ্ছে, একটা ইন্টারসেপ্ট ফর্ম স্ট্রেট লাইনের, এই যে ডিগ্রি 1 আছে, তাহলে এটা স্ট্রেট লাইনই হবে। নেক্সট, আজকের মক টেস্টের কোশ্চেনগুলো কিন্তু ভালো ছিল, তাই না? আজকের মক টেস্ট আমি দেখেছি, কোশ্চেনগুলো বেশ ভালো কোশ্চেন। বলছে -2, এটা 3 থেকে দিচ্ছি, -2 -1 -3। বলছে এটা এই পয়েন্ট দিয়ে পাস করছে, এত মানে এই পয়েন্ট দিয়ে পাস করছে, আমি অত লিখছি না। অ্যান্ড স্ট্রেট লাইন ইকুয়াল x-1/2 ইকুয়াল টু y প্লাস 2/3 z/-4, অ্যান্ড এটা সিমেট্রিক্যাল ফর্মে আছে, অ্যান্ড x/2 y-1/-3 ইকুয়াল টু z-2/2। এই স্ট্রেট লাইন, এই দুটো স্ট্রেট লাইন এই পয়েন্ট দিয়ে পাস করছে, ঠিক আছে? তাহলে বলছে এই পয়েন্ট দিয়ে দুটো স্ট্রেট লাইন পাস করলে, এই দুটো লাইন যখন মিলে তখন কি একটা প্লেন তৈরি হয় না? একটা প্লেন তৈরি হলো, এবং প্লেনটা আমি সাপোজ এরকম একটা প্লেন ধরছি, সেই প্লেনটা কোনো একটা পয়েন্ট দিয়ে, সেই পয়েন্ট আমি ধরলাম -2 -1 -3, তিনটি মাইনাস আছে, এই প্রথমটা প্লাস হবে, সরি, এটা +2, এরকম একটা পয়েন্ট দিয়ে সাপোজ পাস করছে প্লেনটা।
তাহলে এই প্লেনের প্যারালাল প্লেনের ইকুয়েশন কী হবে? প্যারালাল প্লেন ইকুয়েশন অফ এই প্লেনের প্যারালাল প্লেনের ইকুয়েশন এখানে অপশন দেওয়া আছে। স্যার ওটা প্লেন, স্যার প্লেনের ডিরেকশন এসে এবিসি ধরে নিয়ে দুটোর সাথে পারপেন্ডিকুলার কন্ডিশন দিয়ে কস কন্ডিশন এবিসি বেরিয়ে যাবে। দাঁড়া অপশনটা দেখি। এই চারটে অপশন আছে। কি বলছিলে এই দুটো প্লেনের? স্যার বলছি প্লেনের নর্মাল ডিরেকশন এসে এবিসি ধরে নিয়ে যদি দুটো প্লেনের সাথে পারপেন্ডিকুলার কন্ডিশন হোল্ড করায় তা দুটো ইকুয়েশন আছে, ওটা বজ্রকণ করলে এবিসি বেরিয়ে যাবে। কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে? টাইমটা আমি শুনতে চাইছি, সবাই বলো কতক্ষণ লাগবে? বলো টাইম লাগবে স্যার একটু। টাইম লাগবে? টাইমটা আছে হাতে? টাইম নেই, টাইম হাতে নেই, সেই জন্য আমি বলছি কনসেপচুয়ালি কাজ করতে হবে। হ্যাঁ মানে এই কোশ্চেনটা অপশন টেস্টের কোশ্চেন, এটা বুঝতে হবে। দেখো এই প্লেনটা, এই দুটো লাইন দ্বারা যে প্লেনটা হয় সেই প্লেনটা তো এই পয়েন্ট দিয়ে পাস করেছে। তো এই পয়েন্টের একটা প্যারালাল প্লেন যখন হবে না, ভালো করে বোঝো, ওই প্লেনের যখন একটা প্যারালাল প্লেন হবে ওই এই পয়েন্ট দিয়ে পাস করবে। এবার এই পয়েন্টটা কি করবে দেখবে কোন ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। আমি বলেছি যে প্লেন কনস্ট্যান্ট টার্মগুলো দেখো প্রত্যেকের সেম নাই, প্লাস মাইনাস একটু গন্ডগোল আছে, ভালো করে বুঝে দেখো। তাহলে এই পয়েন্টটা কাকে স্যাটিসফাই করতে হবে? 2, তাহলে এখানে দেখো অপশান টেস্ট দিতে 8 ইন্টু 2 মানে 16, তারপরে মাইনাস প্লাস হয়ে যাবে 28, এই মাইনাস প্লাস 14, তারপরে আবার মাইনাস যেটা মানে মাইনাস মানে প্লাস হয়ে যাবে 3 আছে না, এটা 13, 39 প্লাস 37, এটা 0 হচ্ছে না। তার মানে এই তিনটে অ্যাড করে কত হচ্ছে? কোন ইকুয়েশনটা স্যাটিসফাই করবে বলো? বলো। কিছু একটা ভুল লিখলাম নাকি গো? 2 -1 -3, তাহলে এটা তো মাইনাস হবে না, এটা এখানে প্লাস আছে তো এটা মাইনাস আছে, এটা মাইনাস হতো নান বলছে না, এটা মাইনাস হবে, যে মাইনাস আছে পরেরটা প্লাস হবে। সব অপশানগুলো ভুল লিখেছি। ও প্রথম অপশানটা কোনটা? এইটা তো, তাহলে এই অপশানে প্লাস 13 হবে, এটা প্লাস হবে, এটাও মাইনাস হবে। তাহলে 37 16, 6 আছে 13 3 1 3 4 5 53 হচ্ছে। এবার গন্ডগোল হয়ে গেল, মহা সমস্যা, এ আর ঠিক হবে না, আমাকে কাটতে হবে আবার। এই ডু নট ডিস্টার্ব করা নেই, সমস্যা হচ্ছে। কোনায় তো আছে, মেসেজ ঢুকছে কেন? এই কাটছি একবার, না কাটলে এটা ঠিক করা যায় না, আমি দেখেছি। তাহলে 1 নম্বরটাকে স্যাটিসফাই করে যাবে, বুঝলে? ও পেজ আর আসবে না, ওটা অপশন টেস্ট দিয়ে হয়ে যাবে। অত কিছু করা, যখনই কোশ্চেন দেখে লেন্দি মনে হবে সবসময় অপশন টেস্টে হাঁটতে হবে, মনে থাকবে। পরের কোশ্চেন বলছে 0 1 বিন্দুগামী বাংলাতেই লিখছি আমি, এবং রেডিয়াস মানে ব্যাসার্ধটা ইউনিট, এবং কেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থিত, তার সমীকরণ মানে বৃত্তের সমীকরণ। অপশান বলছে x² + y² - 3x, 3x না, এটা -8x আছে, এটা একটা
তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8x মাইনাস 1 ইকুয়াল টু 0, তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 9y প্লাস 1 ইকুয়াল টু 0, 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 3x প্লাস 2y ইকুয়াল টু 4। বলো সলিউশন বলো। বলছে এই বিন্দুগামী এবং ব্যাসার্ধ বলেছে এটা, এবং কেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থিত। 1 নম্বরটা হবে। 1 নম্বরটা ঠিক বলে যা, ঠিকই বলে। দেখো এই দুইয়েরটাও তো হবে স্যার, হ্যাঁ দুইয়েরটা হবে না কেন স্যার? হ্যাঁ এইখানে প্রশ্নটা করে যাবে, আসল প্রশ্নটা করে দিবে। একটু ইয়েটা কমিয়ে দাও এবার তোমার মাইকটা। এইটা হবে না কেন বলতে চাইছি, এক্স স্কোয়ার প্লাস 8x, এখানে দেখো 0 আর 1 পয়েন্টটা স্যাটিসফাই করছে। এক্স এর মান 0, ওয়াই এর মান 1, তাহলে স্যাটিসফাই করছে তো, করছে না? এই পয়েন্টটা দেখো একেও স্যাটিসফাই করছে, একেও করছে না, একে করছে না তো। দেখো এটা হ্যাঁ, এক্স এর মান 0, ওয়াই এর মান 1, তাহলে 1 - 1 কেটে যাচ্ছে। এইটা তো স্যাটিসফাই করবে না তো এটাকে, না দুটোই স্যাটিসফাই হচ্ছে, ঠিকই বলেছে, দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। তাহলে এইটা হচ্ছে, এটা হবে না কেন এটা ও জানতে চাইছে। তাহলে আমাকে ফিগারটা ড্র করতে, কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, না হলে আমি নিতাম না কোশ্চেনটা। দেখো সাপোজ কেন্দ্রটা বলছি কোথায় অবস্থিত, দেখো ভালো করে বুঝে দেখো। এই সার্কেলের কেন্দ্রটা কোথায় অবস্থিত? এক্স অক্ষের উপর অবস্থিত। এরকম জায়গায় ধরলাম, তাহলে এটা এক্স অক্ষের উপর যদি অবস্থিত হয় এবং 0, 1 বিন্দুগামী, তাহলে 0, 1 বিন্দুগামী ব্যাসার্ধটা বলেছে, তাহলে ছবিটা একটু ভালো করে আঁকতে হবে। কোশ্চেনগুলো দেখে নর্মাল মনে হচ্ছে, কিন্তু নর্মাল কোশ্চেন নয় এগুলো। আচ্ছা আমি ছবি এখন এক্স অক্ষের উপর আছে, ঠিক আছে, আমি পয়েন্টটাকে শুধু এক্স অক্ষের উপর নিলাম। সাপোজ পয়েন্টটা হবে কত, আমি ধরলাম যে আলফা 0। এক্স অক্ষের উপর পয়েন্ট যদি হয় তাহলে এক্সের ভ্যালু থাকবে, ওয়াই ভ্যালু থাকবে না। তার মানে ফর্মুলা কি, এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ ওয়াই ভ্যালু 0 ইকুয়াল টু রেডিয়াসটা কত, √17 আছে, তার মানে এটা 17 হয়ে যাবে আর স্কোয়ার। এবার দেখো এই সার্কেলটা এই বিন্দুকে আমি পাস করিয়ে দাও, তাহলে এখানে 0, 1 এক্সের মান 0, তাহলে 0 মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 17। এই প্রশ্নগুলো ভুল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আলফা স্কোয়ার, আচ্ছা এটা কি ওয়াইয়ের মান তো 1, সরি এটা 1 হবে, তাহলে আলফা স্কোয়ার 17 মাইনাস 1, তাহলে 16। দেখো আলফার দুটো ভ্যালু আসছে, তাহলে এখানে দুটো ভ্যালু মানে এটা প্লাস মাইনাস 4 হচ্ছে, তাই না? তাহলে আলফার কোন ভ্যালুটা নেবো আমি, প্লাস নেবো না মাইনাস নেবো বলো, তহিদুর বলো। তহিদুর ঘুমিয়ে গেছে মনে হয়। বাকিরা বলো আলফার কোন ভ্যালুটা নেবো। হ্যাঁ হ্যাঁ, পয়েন্টটা তো এক্স অক্ষের উপর আছে, তাহলে এক্স এর উপর, এক্স অক্ষের উপর আছে। আচ্ছা এখানে একটা কথা আমার লিখতে মনে নেই, তারপরে মধ্যে এক্স অক্ষের ধনাত্মক দিকটা লেখা হয় না, এক্স অক্ষের ধনাত্মক দিকের উপর অবস্থিত। তাহলে আলফার ভ্যালুটা পজিটিভ নিতে হবে, কারণ এটা পজিটিভ সাইড আছে এক্সের। তাহলে আলফা সমান নিতে হবে 4। এবার আলফা 4 দিলে আমরা এবার এখানে আলফার জায়গায় যদি ভ্যালুটা বসিয়ে দিই তাহলে কি আসবে, তাহলে এক্স মাইনাস 4 তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 17। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 17। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 1, দুটোই মাইনাস যেটা আছে সেটা হবে অ্যান্সার। এটা দুটোই মাইনাস, এই যে অপশন এটাই ঠিক আছে। কেন এটা হলো না বুঝতে পারছো এবার? হাত এই ধনাত্মক কথাটা লেখা ছিল সেই জন্য হলো না, কারণ মাইনাস ভ্যালুটা নিলে কি হতো, এখানে এই জায়গাটা প্লাস হয়ে যেত। নেক্সট এটা ম্যাট্রিক্স, সব আনকমন কোশ্চেন। দেখো এই একটা ম্যাট্রিক্স দিয়েছে 3 মাইনাস কে 1 0 মাইনাস 1, 3 মাইনাস কে 1 0 মাইনাস 1 0 অ্যান্ড
ডিটারমিনেন্ট অফ a ইকুয়াল টু 5, দেন অপশান এ k ইকুয়াল টু 1, k ইকুয়াল টু 2, k ইকুয়াল টু -1, অপশান ডি k ইকুয়াল টু -2। কীভাবে করবো বলো? ডিটারমিনেন্ট আর ইকুয়াল টু 5 করে টি এর মান বের করে নেব। ঠিক আছে, ডিটারমিনেন্ট 5 লিখে কমপ্লিট হয়ে যাবে। তাহলে ডিটারমিনেন্টটা বার করতে হবে। তাহলে ডিটারমিনেন্ট বার করতে গেলে আমাকে এত কিছু করার দরকার নেই। এটাকে 0 করতে পারবো? 1 বলছে, 1 মানে 1 হবে না, k এর ভ্যালু 1 হবে না। ডিটারমিনেন্ট খুব তো বড় হবে না, একটা 0 আছে আর এই আবার একটা 0 আছে, ছোট হয়ে যাবে। হ্যাঁ, ছোট হয়ে যাবে। আমি আরো ছোট করতে চাইছি, হবে কি? ছোট হবে না, না? আবার ভাবতে হবে, অপারেশনটা ভাবতে হবে, তাছাড়া তার আগে হয়ে যাবে ওটা। k 1 হবে না। দেখি এটা ভেঙেই দিই। তাহলে কত আসছে? -2 সুমন ঠিক বলে দিয়েছে। 3 মাইনাস কে, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে তখন। এটা -+1, তারপরে 1 এর রেসপেক্টে করলে এটা বাদ যাচ্ছে। হ্যাঁ, 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা তো 0। কি জিনিস ভুল করছে কেন? তাহলে 3 মাইনাস কে, 3 মাইনাস কে, তাহলে 3 স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইকুয়াল টু, যেখানে 1 আছে একটা, না? একটা তো 1 হচ্ছে, এটা 1 আছে, সরি। এটা হলো একটা প্লাস 3 মাইনাস কে স্কোয়ার প্লাস 3 মাইনাস কে টু 5। ঠিকঠাক দেখছি তো আবার? হ্যাঁ, কে এর ভ্যালু 5 3 8 9, কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, তারপরে মাইনাস কে, এটা করে দেবে। এটা কে এর ভ্যালু -2 আসবে। স্যার ওটা স্যার ওই 3 মাইনাস কে সাথে তো 0 গুণ আছে, ওটা তো আপনি 3 স্কয়ার মাইনাস কে স্কয়ার লিখেছেন কেন? তাও তো বটে, তাই না? এতক্ষণ কেউ বলছে না। তাহলে 3 মাইনাস কে সমান 5 হবে। হ্যাঁ, ঠিক বলেছে। তাহলে কে সমান 3 মাইনাস 5 ইকুয়াল -2। এটা ঠিক আছে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 4। এইটা এসেছে, আসল কোশ্চেনটা এসেছে তখন। fx ইকুয়াল টু 1 মাইনাস রুট এক্স স্কোয়ার, ঠিক আছে? এটা যদি হয়, আর এটাকে বলা হচ্ছে, এটা গ্রেটার দ্যান 0 বলা আছে। হ্যাঁ, এটা গ্রেটার দ্যান 0। তাহলে এখানে অপশান দিয়েছে fx এর, fx হ্যাজ ম্যাক্সিমাম at x equal to 0। অপশান বি, fx হ্যাজ মিনিমাম at x equal to 0। অপশান সি, fx হ্যাজ নো ম্যাক্সিমাম বা নিদার ম্যাক্সিমাম নর মিনিমাম, ঠিক আছে, অ্যাট এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে। আর একটা বলছে যে fx এর নো ম্যাক্সিমাম ভ্যালু, নো ম্যাক্সিমাম ভ্যালু। কীভাবে করবো বলো? আমি বলছি না, একটা সহজ কোশ্চেনের পরই একটা মারাত্মক কনসেপ্টের কোশ্চেন দিয়ে দেবে। আগের কোশ্চেনটা দেখো কত ইজি ছিল, তারপরটা দেখে দেখো এবার সমস্যা হয়ে যেতে পারে। দেখো, এই টার্মটা অলওয়েজ বলছে গ্রেটার দ্যান 0। কেউ পারবে বলো? থার্ড কলম কি বলছে? হ্যাঁ, আন্দাজে দিলে সি। ভুল হয়েছে, আন্দাজে কাজ করছে না। বলো, কোনো কনসেপ্ট আছে? পড়ছো তো বংশীধর সাহু, স্যার এ, নেট সেট লেভেল। হ্যাঁ, অ্যান্সার স্যার এ। হ্যাঁ, এ হবে, এ হবে। এ কেন হবে, কিভাবে হলো বলো? আচ্ছা, এই জায়গাটা বলছে বলছে সবচেয়ে ছোট, বলছি এক্স এর মানে পজিটিভ, সবচেয়ে ছোট পজিটিভ 0, তাহলে 0 বাদ দিলে তো ম্যাক্সিমাম হবে, সেটা বলছি। হ্যাঁ, 0 বাদ দিলে কোন পয়েন্টে? তাহলে তো 1 থাকছে, ওটাই সবচেয়ে ম্যাক্সিমাম, ওই পয়েন্টে ম্যাক্সিমাম হচ্ছে ওটা। এটা বলেছে গ্রেটার দ্যান 0, তাহলে ভিতরের এক্স কে তুমি 0 রাখতে পারবে? যদি এক্স এ 0 রাখো, এখানে আমি জেনারেল বলছি,
এক্সকে জিরো রাখলে তো রুট জিরো, তো রুট জিরো মানে তো জিরো, তাহলে কিন্তু বলছে তো গ্রেটার দ্যান জিরো, কন্ডিশন তাই বলা আছে, দেখো বলা নেই, ঠিক বলছি? তার মানে এটা স্কোয়ার গ্রেটার দ্যান জিরো মানে এটা মড এক্সকে বোঝাচ্ছে। জিরো রাখা যাবে, আদার্স অন্য ভ্যালু রাখা যাবে। এবারে গ্রাফটা আমাকে দেখতে হবে, তাহলে আলটিমেট কি ধর 1 মাইনাস মড এক্স, এটা 1 মাইনাস মড এক্স এর গ্রাফ তোমাকে ড্র করতে হবে। কোন পয়েন্টে এবার দেখো এফএক্স কোথায় জিরো হচ্ছে, দেখো দু জায়গায় জিরো হবে, এটা ধরো 0 পয়েন্ট, এটা -1 আর এটা +1। তাহলে আমি দেখো যদি মড অফ +1 নিই তাহলেও দেখো 1, আর মড অফ -1 নিলেও তাহলেও 1। তাহলে আলটিমেট এই জায়গাটা কি হচ্ছে 1 মাইনাস মড এক্স ইকুয়াল টু 0 আসছে কোন পয়েন্ট, এই দুটো পয়েন্টে 0 আসছে, দেখো এই পয়েন্ট আর এই পয়েন্টে, আর 0 বসালে ম্যাক্সিমাম, তুমি যেটা বলছিলে। এবার আমি 0টা বসাতে পারবো, তাহলে 0 পয়েন্টই ম্যাক্সিমাম ভ্যালু আছে। এই সব চলে আসে সমস্যা, এগুলো যেতে চায় না। এই মেসেজ করো না বারবার, সমস্যা হচ্ছে, মুখে বলো, আমি মেসেজ দেখবো না কারো। তাহলে এই পয়েন্টে ম্যাক্সিমাম হয়ে গেল, এই যে একটাই ভ্যালু আছে ম্যাক্সিমাম সেটা, আর বাকি এই সমস্ত জায়গায় কি ম্যাক্সিমাম হবে না, একটাই পয়েন্ট হচ্ছে 0.1। তাহলে অপশান এটা সঠিক। নেক্সট কি হচ্ছে বাবা, আচ্ছা গ্রুপে একটা ওই বক্স অফ এক্স স্কোয়ার অঙ্কটা বুঝতে পেরেছো তো? আমি একটু বলে দিই জাস্ট, যদি ইন্টিগ্রেশন বক্স অফ এক্স স্কোয়ার থাকে আর এই বক্স শুধু মানে এরকম এক্স, দুটো কিন্তু আলাদা কনসেপ্ট। হ্যাঁ, এই ক্ষেত্রে যদি স্কোয়ার না থাকে তাহলে আমরা এটাকে 0 থেকে 1-এ ব্রেক করবো, আমি কনসেপ্টটা বলে দিচ্ছি। কারণ এই জিরো বসালে 0 হচ্ছে, কি লিখলাম না, এটা তো এই মানে ফ্র্যাকশন লাগবে না, বুঝলেন? 0 to 1, 1 to 2 এইভাবে করে দেবো, যেহেতু এই 0 থেকে স্টার্ট হচ্ছে, যদি মাইনাস থাকবে তাহলে আলাদা ব্যাপার ছিল। এইভাবে আমরা এটাকে ভাঙবো, ঠিক আছে? 0 থেকে 1-এর মধ্যে বক্স এক্স কী হবে, 0ই হবে, তাহলে এই পার্টটা 0 হয়ে গেল, আর এখানে কী হবে 1 হবে, তাহলে কত আসবে 2 - 1 1 নাকি? ঠিক বললাম এটা? কিন্তু এই ক্ষেত্রে কেসটা আলাদা, স্কোয়ার আছে, স্কোয়ার থাকা মানে যদি আমি এই রুটগুলো নিই, দেখো স্কোয়ার করো আমাদের পূর্ণ সংখ্যা চলে আসছে, তার মানে একে ব্রেক করতে হবে 3টে পার্টে, যেভাবে আমি দিয়েছি অ্যান্সারটা গ্রুপ এইভাবে ভাঙতে হবে। হ্যাঁ, চলে যাচ্ছি পরের কোশ্চেনে। ওটা একটু বলে দেন। বক্সটা হ্যাঁ, বক্স হ্যাঁ, স্কোয়ার থাকলে তোমাকে ব্রেকটা এইভাবে করতে হবে, 0 to কত হবে করে দিয়েছিল তো, দেখো না অঙ্কটা, 0 to তুমি করবে একবার 1 বক্স এক্স স্কোয়ার প্লাস এটা ডিএক্স গুলো আমি দিচ্ছি না, তারপরে করবে 1 থেকে √2, মানে 1-এর থেকে √2 বড় বক্স এক্স ডিএক্স। তাহলে এই পড়াটা বুঝতে পারছি না, রেঞ্জটা ব্রেকের রেঞ্জটা বুঝতে পারছি না কিভাবে দেবো, 1 √2 এভাবে √2 থেকে √2 বলছি। দেখো এই জায়গাগুলোতে পয়েন্টটাকে ড্র করো, পয়েন্টগুলোকে কোন কোন ভ্যালুতে তোমার এগুলো ফ্র্যাকশন থাকছে না, সেই পয়েন্টগুলোতে আমাকে ব্রেক করতে হবে। 1 ধরো, তারপরে √2, তারপরে √3। এই ক্ষেত্রে প্রবলেম এটা এইভাবে ব্রেক করার প্রয়োজন না, শুধু এক্স আছে বলে, আর এখানে তো স্কোয়ার আছে, তাহলে এইগুলো স্কোয়ার করলে তো পূর্ণ সংখ্যা বেরিয়ে আসবে। এই যে 1 আর 2 এর মাঝে দুটো এই যে সংখ্যা আছে না, √2 আর √3, এতে স্কোয়ার করলে পূর্ণ সংখ্যা বেরিয়ে আসছে না, এই যে স্কোয়ার আছে যে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন নট এক্সিস্টিং এক্স, এই যে ডেফিনেশন আছে সেই অনুযায়ী কাজ হবে। তারপর আরেকটা পার্ট হবে √3 থেকে 2 বক্স এক্স ডিএক্স, বুঝে দেখো ভালো করে। এবার এই ভ্যালুগুলো শুধু বসবে নিচেতে, এই প্রথম পার্টটা 0 হয়ে যাবে। আমাদের কি বক্সের ক্ষেত্রে কি আমাদের লোয়ার লিমিটটা সবসময় নিতে হয় ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। আর কারো কোনো প্রবলেম আছে বলো তো এই জায়গাটা, এই ধরনের কেসে যখনই এইভাবে ব্রেক করছি, কারণ বক্স অফ এক্স স্কোয়ার কত হয়ে যাবে, এই যে স্কোয়ারটা কত হয়ে যাবে, এটা স্কোয়ার করলে কি 2 আসছে না, বক্স 2, এই যে স্কোয়ার আছে না সেই জন্য 2 হবে। তাহলে এই 2 হলে আমাদের এটা তো ফ্র্যাকশন, এটা তো এইগুলো নিতে হবে এই পয়েন্টগুলো, যেহেতু স্কোয়ার আছে এই ক্ষেত্রে কিন্তু নেওয়ার প্রয়োজন নাই, কারণ বক্স শুধু পূর্ণ সংখ্যা বোঝে, আর কিছু বোঝে না, বুঝতে পারলাম? তারপরে দেখো √3 বক্সের ভেতরে √3, বক্সের মধ্যে √3 তার স্কোয়ার আছে, দেখো তাহলে পূর্ণ সংখ্যা বেরিয়ে আসছে না বক্স। এবার যদি রেঞ্জটা যদি চেঞ্জ করতে স্যার, রেঞ্জটা ওই 0 to 2 নিয়ে এসে ওখান থেকে যদি -1 বা -2 to 2 করে, ওটা তাহলে একটু বলে দেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। নেগেটিভের জন্য, হ্যাঁ, নেগেটিভের জন্য -2 থেকে 2 বা -1 থেকে 2 এই রেঞ্জটা, এরকম হ্যাঁ স্কোয়ার বলছো, বা -2 করে যেগুলো স্কোয়ার বলছো কি? হ্যাঁ স্কয়ার, হ্যাঁ তাহলে এখানে পয়েন্টগুলো ড্র করো, এখানে -1, এখানে 0, এখানে 1ই ধরলাম, তারপরে 2। এবার এদের মধ্যে রুট কোনগুলো আছে, যে সংখ্যাগুলো আছে ওইভাবে ব্রেক করবে,
তাহলে জিরোর আগে তো একটা কি আছে মাইনাস, এই যে সরি এখানে মাইনাস রুট টু ঢুকবে এখানে, বলো এখানে তো ওইভাবে সংখ্যা নেই যে রুট করলে যেমন এটা -1, তাহলে এটাকে ব্রেক করাটা আমি বলে দিচ্ছি। তো এই জায়গাতে একটা পাবে, এখানে একটা রুট টু পাবে, আর তারপরে গিয়ে আবার রুট থ্রিটা আসবে। আমি রুট থ্রিটা যাচ্ছি না, এই রুট থ্রি এখানে আবার একবার আসবে। তো এই দিকটা তো বলা হয়ে গেছে, এই দিকটা বলে দিচ্ছি। তাহলে -1 2 0 0 করে দেবো একবারে। আচ্ছা এখানে একটা মাইনাস রুট টু হবে, হবে না তো? তাহলে -1 থেকে 0 করবো, হবে তো? হ্যাঁ 1 এর পর তো রুট টু, এই দিকে এলে হতো মাইনাস রুট টু তো -1 এইদিকে, রুট টুর ভ্যালু কত 1.41 এরকম, তাহলে এরকম জায়গায় তো মাইনাস রুট টুটা, বুঝতে পারলে? যদি এখানে আরেকটা পয়েন্ট দিত তাহলে হতো, বুঝতে পারলাম? এটা যদি তুমি এখানে দেওয়া থাকতো -2 থেকে 2 তাহলে হয়তো হতো, এখানে আবার একটা মাইনাস রুট থ্রি পেতাম, এত বড় দেবে না, এটা দিয়ে যে এইভাবেই ভাবো। তাহলে এরকম কেস হলে -1 থেকে 0ই নিতে হবে, বুঝতে পারলে? তাহলে এখানে -1টা হবে, তারপরে আবার 0 to 1, আর বাকিটা তো বলা হলো। তাহলে এখানে 0 হয়ে যাবে, এখানে -1 এর স্কোয়ার, তাহলে এখান থেকে 1 আসবে, বুঝতে পারলে? এগুলো এভাবে ভাঙতে হয়। রুট যদি পাওয়া যায় সেই রুটগুলোকে নিতে হবে, ব্যাস। আচ্ছা এবার আমি যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বলছি ইফ এটা দিয়েছে 25, দেন ইন্টিগ্রেশন 0 to জিরো টু ফাইভই নিলাম, 0 to 5 এটা কত হবে? অপশান এ, অপশান বি, অপশান সি, এভাবে আছে, অপশান ডি, বলো। বলো, ভাবছো, ভাবো। স্যার x সমান 5 sin থিটা y সমান 5 cos থিটা ধরলে কি সুবিধা হবে? x সমান ওই 5 sin থিটা y সমান 5 cos থিটা। বাকিটা বলো। একটা কথা আমি বলছি যে এই কোশ্চেনটা তুমি যদি ডেরিভেটিভ করো, যা কিছু বসাও, তাহলে সাইন থিটা ফাইন থিটা বসালে এখানে তো আবার কাজ করতে হবে, কি ঠিক বলছি? এখানেও যে পোলার আছে তা তো নেই, এখানেও তো কার্টেসিয়ান আছে, এখানেও কার্টেসিয়ান আছে। তাহলে এই কোশ্চেনটা কীভাবে সলভ করবো? আমি ওই জন্য বললাম যে আজকে আমাকে বসতে হবে, কারণ বেসিকটা আমাকে ক্লিয়ার করতেই হবে। সব বেসিক জায়গাটা সব গ্র্যাজুয়েশন লেভেল পড়ে আছে, কিন্তু আমাকে বোথ মানে দুটো জায়গায় ক্লিয়ার করে যেতে হবে। এটা লেভেলটা গ্র্যাজুয়েশনেরই, কিন্তু বেসিক কনসেপ্টটা কিন্তু এইচএসে লুকিয়ে আছে, সব পড়ে যাচ্ছে, কিন্তু মানে সেই মানে কী বলবো ওটাকে বলা হয়, মানে হোশ জ্ঞান সব হারিয়ে ফেলছে সব, এরকম একটা পরিস্থিতি। এমসিকিউর মধ্যে কেউ ভাবতেই যায় না, সমস্যাটা এই জায়গায়। এক্সেল সাপেক্ষে ডেরিভেটিভ করে মানটা এখানে পুট করলে কি হবে? ডেরিভেটিভ করে মান পুট করবে, সবাই করবে। তাহলে আমি কি জন্য তোমাদের ভাই বলছি যে আমার মতো করে পড়াবো? আমার মতো করে কেউ ভাবছো না তো, তোমরা সেই বই নিয়ে পড়ে আসবে, তোমাদের কে বাঁচাবে? কেউ বাঁচাতে পারবে না। তোমাদের বারবার বলছি একটা বিষয়, যে তোমরা ব্যাপারটাকে সিরিয়াসলি নাও, ওইভাবে তোমাদের ওই জায়গাটাকে সরাতে পারছি না। যাবে সমস্যাটা আমার ওইখানে, তোমাদের ম্যাথ ব্রেনে যেটা সেভ হয়ে যায় ওটাকে সরাতে পারছি না, এটাই হয়ে আমার মানে মহা সমস্যার বিষয়। ফর্মুলাটা আমরা সব ভুলে গেছি। এটা কিসের ফর্মুলা বলো তো? এটা বলো, ফর্মুলাটা বলো। এটা কিসের ইকুয়েশন?
এটা কিসের ফর্মুলা বলো? 20 সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে, 20 সেকেন্ডে। তুমি যেভাবে করছো হবে না, ও সম্ভব নয়। ওই একটা দুটো তিনটে এরকম এইভাবে যদি 5টা অঙ্ক করো না, তোমার ওই চলে যাবে 40 মিনিট শেষ, 5 40 মিনিট শেষ, 5টা কোশ্চেন করবে, বাকিগুলো আন্দাজ দিয়ে চলে আসবে, স্যার পারলাম না। হ্যাঁ, সার্কেলের লেন্থ অফ আর্ক, এটা সার্কেলের লেন্থ। এবার সার্কেলের লেন্থ হলেও সার্কেলটা কেমন সার্কেল বলতে হবে, শুধু লেন্থ বলে দিয়ে চলে গেলে হবে না। আচ্ছা, সার্কেলটা কি অরিজিন দিয়ে পাস করছে? আর রেডিয়াসটা কত? 5। এবার আমি যদি একে 4টে পার্টে ডিভাইড করি, কনসেপ্ট দিয়ে যাচ্ছি, নেক্সট টাইম যেন আর এই ভুলগুলো না হয়। 1000 প্রশ্ন করে যাবে, এমন বেসিক কোশ্চেন দিয়ে দেবে, মাথা খারাপ হয়ে যাবে। তাহলে দেখো 0 to 5 রেঞ্জ দিয়েছে, 0 এটা 0 to 5 এর মধ্যে আমাদের দেখো এই রেঞ্জের মধ্যে এইটুকু পোর্শন লেন্থটা পড়ছে, এই জায়গাটুকু লেন্থ অফ আর্ক মানে কি চাপের দৈর্ঘ্য, এইটুকু আমাদের চেয়েছে, এইটুকু এই অংশটুকু কতটা। আচ্ছা, কেউ বলতে পারবে সার্কেলের টোটাল লেন্থ মানে পরিসীমা? এটা তো সবাই জানে, 9-10 লেভেলের কোশ্চেন এটা। টোটাল লেন্থ কত বলো? আমি তো শুনছি 9-10 লেভেলের কোশ্চেন হতে পারে দু একটা। আমি ওই জন্য এগুলো নিয়ে বসে বললাম আজকে। 2 পাই আর 2 পাই আর বললে হবে না, 2 পাই এখানে আরেক জায়গায় কত আছে? হ্যাঁ, ফর্মুলাটা ঠিকই আছে 2 পাই আর, কি 2 পাই আর তো টোটালটা, তাহলে এইটুকু কত বলো? কথা বলো, মেসেজ আমি নেবো না, মেসেজ আমি দেখবো না। কথা বলে কি লোকে শুনে যাবে নাকি গলাটা ভালো না খারাপ না মন্দ? তাহলে আমি এইভাবে পড়া দিলাম, আমি রেকর্ডিং করে দেবো, আর ক্লাস নেবো না, আমি পরিষ্কার করে দিচ্ছি। কথা বলে না বললে আমি ক্লাস নেবো না, ও রেকর্ডিং দিয়ে দেবো, এবার যা পারি করো। Sir, 5 pi by 2 ano to answer. আরে আমি এই জায়গাটা জিজ্ঞাসা করছি, এইটুকু লেন্থ কত? অ্যান্সার চাই না, ওই অ্যান্সার তো তোমরা মেরে দেবে, তোমাদের গুগলে মেরে দেবে, লেন্সে মেরে দেবে, দিয়ে অ্যান্সার বেরিয়ে যাবে, পাশে ফোন নিয়ে বসে আছো। আমি এই যুক্তি 5 চাইছি, pi by 2, এইটা কত হবে 5 বলো? pi by 2, এই লেন্থটা কত? এই লেন্থটা বলো। টোটাল লেন্থটা হচ্ছে 2 পাই আর, 2 pi r by 2, 2 পাই আর বাই 4, 2 বলছি মানে পাই আর বাই 2, ঠিকই বলেছো, এটা ঠিক বলেছো। আরেক জায়গায় কত বসাবো? পাই 5, মানে 5 পাই বাই 2 নাকি হয়ে গেল? আবার কি করবো? আর কিছু করা যায়? দিয়েছে একদম বিরাট কিছু, তোমাকে ভাবছে যে ওই ডেরিভেটিভ করবে, করগা দিয়ে মর্গা দিয়ে সময় নষ্ট করবে, যা। তাহলে এই কোশ্চেনটা কি কনসেপ্টটা গ্র্যাজুয়েশনের লেভেল, কিন্তু আনসার হয়ে যাচ্ছে ক্লাস 9-এর লেভেল দিয়ে, ঠিক বলছি? তাহলে অ্যান্সার এটা আছে, অপশন সি। আমি তো বরাবর বলছি যে কোশ্চেন এমনভাবে দেবে, জানা কোশ্চেন মানে মাথা খারাপ করে দেবে যদি এইভাবে না ব্যাপারগুলো ভাবছো না তোমরা, শুধু সলিউশন করে চলে যাচ্ছ, লেন্সে মারছো শুধু। পরীক্ষা হলে লেন্স থাকবে না, গুগল লেন্স, তখনকে বাঁচাবে দেখবে। একটা কোশ্চেন করার পর ব্যাপারটাকে ভাবো একটু। এই একটা এসেছে, দেখি কে কত ডোমেন শিখেছি, দেখি ডোমেনের আমি ক্লাস দিয়েছি, কেউ দেখে দিকে আমার জানা নেই। ডোমেন ও তো হয়ে যাবে, কিন্তু একটু টাফ দিলে হয়তো নাও হতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা আছে, আমি জানি। এই একবার এটা করছি, আবার সেটা করছি, কোনোটাই কিছু হচ্ছে না। বলো ডোমেন বলো, আমি অপশান দিচ্ছি। এই কোশ্চেনটা আগে দেখেছো কোথাও? মানে ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা যদি অ্যান্সার করে দিতে পারি লেন্সে না মেরে, লেন্সে, লেন্স, গুগল লেন্স। বলো স্যার 2 নাম্বারটা হবে -1 ইনক্লুসিভ -0। বাকিরা এইটাই তো আমার দরকার, যে
দেখেই বলে দিতে পারবো সেরকম উত্তর আমি চাই। বাকিদের কি মতামত বলো? কোনো কনফিউশন? একই স্যার, ওই -1 আর এই জায়গাটা আমি জানি যে কেউ উত্তর বলতেই চাইবে না। আচ্ছা একটা কথা বলো সবাই, এখানে সমস্যা আছে? কার কার সমস্যা আছে বলো। দুর্বলতা ওই যে আজকে ভিডিওটা দিয়েছিলাম আমার এই স্কুলের ম্যাডামের যে ভিডিও, মেয়ের কনসেপ্ট বুঝতে হবে, বুঝলে? কনসেপ্ট না বুঝলে সমস্যা আছে। মানে রাস্তায় কখন কি, মানে এক্সাম হলে কখন কি ফেস করতে হবে, সামান্য একটা জায়গা তোমার কনসেপ্ট না থাকলে তোমাকে ওইখানে ডাউন করে দেবে একবারে। এই অপশনটা ভুল হবে, হবে না এটা। এবার তুমি বলো স্যার আমরা তো এইভাবেই করি, এই যে 0 পয়েন্টটা ধরছে না, বাদ দিচ্ছে, তার মানে ঠিকই আছে, -1টাও নিচ্ছে না। আচ্ছা -1টা নিলে, -1টা বাদ দিয়েছে, -1 কি নেওয়া যাবে না? তোমাদের কি মনে হয়? স্যার 1/√x এখানে -1 হলে স্যার কমপ্লেক্স নাম্বার হয়ে যায় তো? এখানে -1 তো নিচ্ছে না, এই রেঞ্জটা -1 তো নিচ্ছে না, মাইনাসের থেকে নেগেটিভ, মানে নেগেটিভ আসছে তো রুটের ভেতরে, ওই জন্য কমপ্লেক্স হয়ে যাচ্ছে। ঠিকই বলেছো। তাহলে নিচ্ছে কেন এটা? তাহলে তুমি নিলে কেন? তুমি তো বললে এটা হবে না। আচ্ছা ওই যে ফার্স্ট ব্র্যাকেট আছে তার মানে না হচ্ছে না। কিন্তু -1 পরও তো একটা সংখ্যা আছে, -1 পরে কি +0 নাকি? -1 পর 0 ঢুকে আছে তো এখানে, তাহলে 0টা বাদ দিয়েছে, সরি 0টা তো বাদ দিয়েছে, যেটা বাদ আছে কিন্তু -0.5 বাদ দিয়েছে, বলো এটা কি বাদ দিয়েছে? এটা না। বাদ দেয় না, তাহলে তো এটা ইমাজিনারি চলে আসবে। তাহলে তোমার অপশনটা ভুল হয়েছে কি ভুল হয়নি আবার বলো, স্বীকার করো। তুমি যেটা বলেছো রং হয়েছে তো এবার, ঠিক আছে। ভুল হয়ে গেছে দেখেছো? তাহলে আননোন অপশন ফেস করতে হলেই, আননোন কোশ্চেন তোমাকে কিন্তু ভ্যারাইটি একটু শিখতে হবে। এই জায়গাটা কোনো শেখা নেই, সঠিকভাবে শেখা নেই। ওই একটা ওই বইয়ে যেভাবে করা আছে 2-4টা এক্সাম্পল ওই করে দেখে নিয়েছি, হ্যাঁ ঠিক আছে। এই ডোমেন থেকে কোশ্চেন মানে 100% হবে কোশ্চেন। এবং এটা আমি বলে দিচ্ছি এরকম টাইপের থাকবে না লগ দিয়ে থাকবে। কী টাইপের থাকবে আমি বলে দিই, এই 2 জায়গাতেই সব গন্ডগোলটা আছে। ম্যাক্সিমাম জানে ওরা যে লগে গন্ডগোল আছে, এরকম দিয়ে গন্ডগোল করবে, রুটের ভেতরে রুট দিয়ে দেবে। এই যা দেখো, আমি লজিক্যালি ব্যাপারটা আজকে শিখিয়ে দিচ্ছি, কারণ ডোমেন নিয়ে আমার ইচ্ছা ছিল যে ডোমেন নিয়ে আমি একটা লাইভ ক্লাস যাব। ফার্স্টে কি করতে হবে দেখো, ডোমেনের কেসে জিরো তো হবেই না, এটা আমরা জানি, x ≠ 0 বেশ। এই জায়গাটাকে কাজ করতে হবে। আচ্ছা এলসিএম নিলে √x, 1 মাইনাস রুটের মধ্যে x × x + 1। আর ডোমেনের মেন কন্ডিশন কি, যে টোটাল রুটের মধ্যে যেটা থাকে, ভালো করে শুনতে হবে কিন্তু, আমি 14 দিন ধরে এক জিনিস বলবো না, আমি ওরকম পছন্দ করি না। রুট যদি থাকে, সাপোজ আমি √a লিখছি, তাহলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে এ কে > 0 হতে হবে, এই টোটালটাকে, ঠিক বলছি? কারণ এই > 0 হতে পারে, বুঝতে পারলাম? তাহলে এই টোটাল জায়গাটা আমাদের কন্ডিশন কি দেওয়া আছে, ইনইকুয়ালিটি শিখতে হবে, ইনইকুয়ালিটি ক্লাস এইচএসে যেটা ছিল। তাহলে এই টোটাল বিষয়টা আমি সাপোজ ধরলাম টোটালটা, আচ্ছা টোটালটাকে ধরবো না, পরে একটা কেস আছে ওটাতে চলে যাবো। তার মানে আলটিমেট আমাদের এই ভিতরের টার্মটা কিন্তু আমি > 0 নিতে পারি কি পারি না? আমাদের থাকে না যে রুটের মধ্যে x² - 1, তখন কি করি, যদি এটা ডোমেন বার করতাম তাহলে x² - 1 কি লিখতাম, > 0, তাই তো লিখতাম। তো সেরকমই এটা ঘটনাটা এইভাবেই আছে, বিষয়টা এরকমই আছে। তাহলে এই জায়গাটা আমাদের > 0, এটা আমরা আগাম জানি যে এই রুটের ভেতর থাকলে এটা > 0 হয়, বেশ। এবার আমাকে এই জায়গাটা ক্যালকুলেশন করে ঠিক করতে হবে যে আমরা এটা কীভাবে লিখতে পারি। তার মানে এটা > 0 আমি বলতে পারি তো। এইবার এ তো 0 নয়, তার মানে উপরে টার্মটা > 0 করে লিখতে 1 মাইনাস x × x + 1, > 0, কারণ 0 সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। তাহলে রুট যদি ছাড়িয়ে দিই, তাহলে 1 > x × আর রুটটা আমি রাখছি না, স্কোয়ার করে দিচ্ছি একবার, তাহলে x × x + 1। এটাকে যদি আমরা সাজিয়ে নিই, তাহলে x² + x - 1 > 0, ঠিক বলছি? দেখো তো ঠিক লিখলাম কি? ঠিক আছে। তাহলে এখান থেকে x এর আমরা ভ্যালু পেয়ে যাবো, শ্রীধর লাগালে -1 প্লাস মাইনাস এটা আসবে b² - 4ac, b² মানে 1² মাইনাস মাইনাস প্লাস, তার মানে এটা √5/2। তাহলে দুটো ভ্যালু আসবে, একটা √5 + 1/2 আর একটা √5 - 1/2, এরকম দুটো ভ্যালু আমরা পেলাম। তাহলে এই দুটো ভ্যালু কি এই ইকুয়েশনের রুট? দেখো এই ইকুয়েশনের রুট তো, তাহলে এই ইকুয়েশনের রুট যদি হয় তাহলে এই টার্মটা কি 0 হবে, ভালো করে বুঝে দেখো। এই ইকুয়েশনের রুট হলে x এর এখানে যে এই দুটো ভ্যালু পুট করলে এটা 0 হয়ে যাবে, তাহলে যদি বাদিয়ে কত থাকবে 1 থাকবে, বেশ ঠিক আছে। এবার কি করতে হয়, যে পয়েন্টের জন্য, এবার ভালো করে বোঝো, এই যে এই 0-র জন্য, মানে এগুলোকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট। হ্যাঁ, ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে নিচেই থাকুক ওপর থাকুক যেখানেই থাকুক,
এক্স এর যে ভ্যালুর জন্য রুটের ভেতর যে জায়গাগুলো জিরো হবে সেই সেই পয়েন্টগুলোকে আমাদের রিয়েল লাইনে ড্র করতে হবে। কি বললাম? রিয়েল লাইনে ড্র করতে। তাহলে এখানে জিরোর জন্য হয়েছে আর -1 জন্য জিরো হচ্ছে, তাই তো? তাহলে ওই পয়েন্ট দুটো আমাকে রিয়েল লাইনে ড্র করতে হবে। এটা কিন্তু অত সিম্পল কোশ্চেন নয়। আমি ব্যাপারটা এই তিনটে জায়গা কিন্তু ওই এক্সাম হলে খেয়াল থাকবে না যে কী কী করতে হবে। তার মানে ফার্স্টে আমি কী করবো, জিরোর জন্য একবার ক্রিটিক্যাল পয়েন্ট পেয়েছি আর একবার -1 জন্য। -1টা আমি এদিকে রাখছি। আর কি হয়েছে, কোথায় জিরো হয়েছে দেখো, এই দুটো পয়েন্ট তো জিরো হয়েছে। এই রুটটা, এটা তো এই একটা টার্ম, এই টার্মটার তো একটা কী হয়েছে, এর একটা কন্ডিশন কী জন্য জিরো হচ্ছে, এই এক্সের দেখো কী পেয়েছি আমরা, x² + x+1, এইটা তো একটা টার্ম, এই ভিতরে রুটের ভিতরে একটা টার্ম, তো সেই টার্মটা কোথায় কোথায় জিরো হবে, এই দুটো বীজ যেহেতু, তাহলে √5 - 1/2 মানে কত হতে পারে, √5 - 1 মানে √5 মানে 2 পয়েন্ট সামথিং -1, তার মানে 1 পয়েন্ট সামথিং বাই 2। তাহলে এই ভ্যালুটা কত, 1 পয়েন্ট সামথিং বাই 2, তার মানে পজিটিভ ভ্যালু। আর এখানটাতে আমি 1 নিচ্ছি। আচ্ছা 1-এর জন্য তো জিরো কিছু হয় না, তাহলে 1টা নেওয়ার দরকার নেই। তাহলে 1 পয়েন্ট সামথিং এর 5 ধরছি বাই 2, এরকম জায়গায় আছে, এটা জিরো। আর একটা মাইনাস অফ এইটা, তার মানে এই দিকে একটা -1.5/2 একটা পয়েন্ট আছে, যেটা হচ্ছে এই পয়েন্টটা, এইটা ওইটাতে ওইটা প্লাস আছে, সরি। তাহলে এই দিকেই হবে পয়েন্টটা, মাইনাসের পয়েন্টটা এই দিকে, মাইনাস তো হচ্ছে না, একটা সবটা একটু পজিটিভ তো, ওখানে মাইনাস হবে একটা, একটা মাইনাস আছে। হ্যাঁ মাইনাস হবে, ওখানে একটু ক্যালকুলেশন করেছে, এই যে এখানে নিচেরটা -1 -5 হবে, -5। ও হ্যাঁ, এখানে তো মাইনাসটাকে আমি ডবল করে দিচ্ছি না, এইটা প্লাস আছে, একটা মাইনাস হবে, ঠিক বলেছে। তাহলে একটা নেগেটিভ আসছে, এইখানটাতে এইটা নেগেটিভ ধরো নাকি। আচ্ছা আমি ডাইরেক্ট ভ্যালুটা লিখছি, এরকম ফ্র্যাকশন ভ্যালু লিখছি না। তাহলে একটা কি হচ্ছে 1 - √5/2 একটা এদিকে হবে, আর এইটা হয়ে যাবে, এটাকে আমি এইভাবে লিখে দিচ্ছি √5 1 + √5/2, এরকম তো ভ্যালুগুলো আছে। তাহলে এই চারটে হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট। আমি কি বলছি, ক্রিটিক্যাল পয়েন্ট কীভাবে ডোমেন বার করবে দেখো, ক্রিটিক্যাল পয়েন্টগুলোকে তোমাকে রিয়েল লাইনে ড্র করতেই হবে, মাস্ট, মনে থাকবে। যাই দিক, ক্রিটিক্যাল পয়েন্ট তোমাকে রিয়েল লাইনে ড্র করতেই হবে। এবার এই ভ্যালুর জন্য দেখো, এই যে পয়েন্টে রিয়েল লাইনের উপর আছে, তাহলে এই ভ্যালুগুলোর জন্য কি আমাদের ডোমেনটা জিরো হবে, কারণ এখানে একটা কন্ডিশন কি >0 বলা আছে। দেখো এটা >0, এই টোটালটা, এই যে টোটাল ভিতরের ব্যাপারটা >0, তাহলে >0 হয়ে আছে। বেশ, তাহলে এই পয়েন্টগুলো আমরা জিরো কন্ডিশনগুলো আমাদের এই পয়েন্টগুলো খাটছে, এই পয়েন্টে জিরোটা হচ্ছে। বেশ, না আমি কি বললাম, জিরোটা তো এই পয়েন্ট দুটো আলাদা কেস আছে, এই দুটো কেসটা আলাদা, সরি। ওভারঅল টোটালটা >0 হতে হবে, আর এই জায়গার জন্য হচ্ছে এই পয়েন্ট দুটো। স্যার এক্স এর মান তো ভুল, তো 1 এর আগে -1 তোটা, এটা +1 হবে না, না তো √5 এর আগে প্লাস মাইনাস চেঞ্জ হবে, তো 1 এর আগে তো -1ই আছে। ও 1 এর আগে দুটোই তো মাইনাস আছে, সরি। তাহলে একটা পজিটিভ আসবে, বুঝলে, এই যে জায়গাটা পজিটিভ আসবে একটা, কোথায় গেল, এই কোনটাই বলো তো, এটা দুটোই মাইনাস আছে তো, এটা নেগেটিভ হবে, ঠিক আছে, কিন্তু এইটা তো পজিটিভ হবে, বুঝতে পারলাম। কারণ √5 থেকে যদি 1 বাদ দিই, √5 মানে 2.5 ধরো, তাহলে সেখান থেকে তো 1 বাদ যাচ্ছে, তাহলে কত হচ্ছে 1.5 সামথিং হচ্ছে না, পজিটিভ আসছে বাই 2, এটা জিরোর পরেই একটা ভ্যালু হবে, এটা পজিটিভ আসবে। তাহলে এই জায়গাগুলো আমাদের কি আছে, এই দেখো এই √5 + -1 এর ডান দিকের জায়গাগুলো কিন্তু পজিটিভ আসবে, ভালো করে বুঝে দেখো। তারপরে জিরো থেকে এই জায়গাতে আবার দেখো পজিটিভ আসবে, যেভাবে ইনইকুয়ালিটিটা আছে, এটা যেভাবে আছে, তোমরা এই জায়গাগুলো ভ্যালুগুলো বসিয়ে দেখবে সব পজিটিভ আসবে। আর এই জায়গাটা নেগেটিভ হয়ে যাবে, 0 থেকে -1 এর মধ্যে নেগেটিভ আসবে, আর -1 থেকে এই জায়গাটাতেও নেগেটিভ আসবে, বুঝে গেল। এবার তোমাকে ডোমেন ফাইন্ড করতে হলে আমাকে এখানে কন্ডিশন বুঝতে হবে যে আলটিমেট আমাকে টোটাল বিষয়টি কি >0 বলেছে, তাহলে >0 মানে জিরোটা হবে আর পজিটিভগুলো হবে, যে এই ইন্টারভ্যালের মধ্যে পজিটিভ আছে সেই রেঞ্জগুলো আমাকে নিতে হবে, কিন্তু এই পয়েন্টটা বাদ যাবে, 0 পয়েন্টটা আমাদের নেওয়া যাবে না। তাহলে পজিটিভ কোথায় পেয়েছি, এই জায়গাটা পেয়েছি আর এই জায়গাটা দিয়ে পেয়েছি, আর বাকি কোনো জায়গায় কিন্তু পজিটিভ নেই, তাহলে এই জায়গাগুলো আমরা পুরো বাদ দিয়ে দেবো, এটা টোটালটা এটা ডোমেনের বাইরে চলে যাবে, বুঝতে পারলাম। আচ্ছা এই পয়েন্টটা নেওয়া যাবে তো, 0 পয়েন্টটা নেওয়া যাচ্ছে না, কারণ এখানে নিচে 0 হয়ে যাচ্ছে, কিন্তু এই পয়েন্টটা নেওয়া যাবে, দেখো এই পয়েন্টটা নেওয়া যাবে, পার্টিকুলার ওই পয়েন্টটা কিন্তু নেওয়া যাবে, বুঝতে পারলাম। কারণ এই পয়েন্টটা হচ্ছে তো এই জায়গাটা রুট, এই জায়গাটা, তাহলে এই জায়গাটা 0 হলে সমস্যা নেই। বেশ, তাহলে দেখো আলটিমেট যেটা ডোমেন হচ্ছে 0 থেকে এইটা আর এইটা থেকে ইনফিনিটি চলবে, এদিকে সব পজিটিভ আসবে, এই পয়েন্টগুলো বসিয়ে চেক করবে, তাহলে কোন অপশানটা হবে, তাহলে 0-র বাঁ দিকে হবে না, তাহলে অপশানগুলো দেখি, কোনো ইন্টারসেকশন ওসব কিছু করার দরকার নেই। তাহলে এই অপশান থেকে 0টা, এটা তো হলো না, তাহলে x > -1 বলছে, এটা ঠিক নয়। এইটা দেখো 0 থেকে √5 - 1/2, দেখো এখানটা ওপেন আছে, এই বাঁ দিকটা ওপেন আছে, ডান দিকটা ক্লোজ আছে, ঠিক আছে। তার মানে এই পয়েন্টটা আমি নিতে পারবো, কারণ এই পয়েন্টটা তো এই লস করার পর রুট হয়েছিল, এবং এই পয়েন্টটা নেওয়া হচ্ছে বলে ক্লোজ ইন্টারভ্যাল, আর 0টা দেখো নেওয়া নেই, 0-র পর থেকে আছে, আর এই জায়গাটা কত 1 - √5 আর দেখো 0, তাহলে এটা কি, এটা নেগেটিভ হচ্ছে, নেগেটিভ তো আমাদের এখানে পজিটিভ আসছে না, এই রেঞ্জে আসছে, তাহলে এই জায়গায় বাদ যাচ্ছে, তাহলে অপশান 3টা হচ্ছে অ্যান্সার।
বোঝা গেছে কী করতে হয়? যদি এরকম ধরনের থাকে ফার্স্টই তোমাকে এই এক্স নট ইকুয়াল টু জিরোটা করে নিতে হবে। তারপরে কী করবে, এটা এলসিএম বার করবো। আর এই পয়েন্টগুলো ক্রিটিক্যাল পয়েন্টগুলোকে রিয়েল লাইনে ড্র করতে হবে। এই ক্রিটিক্যাল পয়েন্টগুলো রিয়েল লাইনে ড্র করবে, এই পয়েন্টগুলো বসিয়ে দেখবে যে রাইট সাইডে দেখবে সব পজিটিভ আসবে। তারপরে এই রেঞ্জের মধ্যেও দেখবে যে কোনো একটা ভ্যালু নাও, জিরো থেকে এই রেঞ্জের মধ্যে যাই ভ্যালু নেবে পজিটিভ আসবে ওখানে বসালে। কিন্তু এইদিকে যাই নেবে দেখবে নেগেটিভ আসবে। তাহলে নেগেটিভ পোর্শনগুলো আমার যেহেতু কন্ডিশন কী বলেছে, এটা যদি রুটটা না থাকতো, ভালো করে বোঝো, আর রুট তো থাকবি, এই রুটটা যদি না হতো তার মানে এই গ্রেটার ইকুয়াল টু কন্ডিশনটা আমার লাগতো না, রুট আছে বলে ওটা লাগছে। সেই জন্য এই টোটাল জায়গাটা কি গ্রেটার ইকুয়াল টু জিরো হতে হবে। তাহলে জিরো যে পয়েন্টগুলোতে হচ্ছে সেগুলোকে নেওয়া যাবে, আবার গ্রেটার দ্যানগুলো নিতে হবে। গ্রেটার দ্যান মানে কি পজিটিভ, আর জিরো মানে তো জিরোই। তাহলে এক্সের ভ্যালু জিরোটা আবার নেওয়া যাচ্ছে না। দেখো এটা বুঝতে পেরেছো কীভাবে করতে হবে? তাহলে আমাকে ইউনিটগুলিতে আবার একটা ক্লাস দিতে হবে। ডোমেন থেকে কোশ্চেন কিন্তু হবে, লগ দিয়ে আসবে, তাহলে এরকম আসবে। তাহলে ফার্স্টে আমরা কী করবো, ক্রিটিক্যাল পয়েন্টগুলো বার করবো, রিয়েল লাইনে ড্র করবো, যে ক্রিটিক্যাল পয়েন্টগুলোকে আমি তার রাইট হ্যান্ড সাইডে তার লেফট হ্যান্ড সাইডে প্রত্যেকটা ইন্টারভ্যাল আমাকে চেক করতে হবে যে কোনখানে পজিটিভ কোনখানে নেগেটিভ। এখানে পজিটিভ হয়েছে বলে এখানে নেগেটিভ হবে তার কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে, নেক্সট। এই জায়গাটা আমাকে বলতে হবে একটু। বেসিকটা না থাকলে ঠিকঠাক। প্যারাবোলা মানে হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। কিন্তু আমরা পড়ে এসেছি মাধ্যমিকে, কিন্তু এর যে কত কিছু আছে দেখবে করে, কত কি বেরিয়ে পড়বে।